আসবে, নবীর বংশের হবে। আল্লাহর হাবিব বলছেন আমার ফাতেমার বংশ থেকে আসবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত মুহাদ্দিসিন কেরামের বক্তব্য ইমাম হাসানের বংশ থেকে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল হাদিসের ভিতরে সব বলে গেছেন। চুল কেমন হবে? রাসূল বলছেন চুল উঠবে পিছন দিক থেকে, কপালটা হবে আজলাল জাবিহা, বড় কপালওয়ালা। দেখছেন বড় কপাল থাকবে। এই যে অনেকের চুল দেখবেন এই একটু পিছন দিক থেকে উঠে, আমার কুকরা চুল তো, চুল দিয়ে মোটামুটি আমার কপাল পর্যন্ত ঢাকা, কিন্তু অনেকের চুল দেখবেন একটু পিছন দিক থেকে উঠা। এইটা যখন বলছি মিলাই নিয়ে ওনার সাথে লাগাই দিচ্ছে, কই দেখছস এই যে মুহাম্মদ কাসেম তারও তো চুল অনেক পরে উঠছে, তার মানে ইনি ইমাম মাহাদি। মানুষ কত ফিতনাবাজ, নাক থাকবে খাড়া নাক। পৃথিবীর এমন এক অবস্থা হবে হাজী সাহেবদেরকে জবাই করা হবে, সেই মুহূর্তে তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে পালায় চলে আসবেন। পালায়া যখন তিনি চলে আসবেন লোকেরা ওনাকে চিনবে কেমনে? ঠিক মাকাম ইব্রাহিম আর হাজরে আসওয়াদের মাঝখানে তিনি দাঁড়ায় থাকবেন। লোকেরা দেখেই বলবে এই তো ইমাম মাহদী, এখনই আপনি আমাদেরকে বায়াত দেন, না হলে আপনার গর্দানে আঘাত করব, তারপরেও বায়াত না নিয়ে যাব না। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম তখন বাধ্য হয়ে বায়াত দিবেন। যখনই বায়াত দিবেন মুসলমানদের সহ্য বীর্য এত বেড়ে যাবে, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক কদম যখন আল্লাহর দিকে আপনি দিবেন আল্লাহ আপনার দেরি করবেন, আল্লাহ ঠিকই আপনার বিজয় দান করবেন। জোরে কোন আল্লাহু আকবার। আর এই জায়গা তো দোয়া কবুলের জায়গা। এই যে মুলতাজাম, এই মুলতাজামে যে যা দোয়া করে আল্লাহ কবুল করে। যদিও ইতিহাসের কিতাবে পাওয়া যায় আবু জেহেল সেদিন দোয়া করতেছিল কি বইলা, যে আল্লাহ আজকে আপনি হকের বিজয় দিয়ে। তো বদরের প্রান্তে হকের বিজয় হয়েছে, আবু জেহেলের পরাজয় হয়েছে, ঠিক কিনা বলেন? তো সেই জায়গাতে ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবে, লোকদেরকে বায়াত দিবে। এই পৃথিবীতে তিনি এই পৃথিবীকে শাসন করবেন। উনার শাসনের 6 বছর পরে আসবে দাজ্জাল। একটু হিসাব করেন, এখন আমাদের কাছে কোনো পেরেশানি নাই, তারা অলরেডি দাজ্জাল আসার সব প্ল্যান সাজিয়ে ফেলছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবে, তখনও দাড়ি থেকে অজুর পানিগুলা পড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ পড়াইতে বলবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ পড়াবেন। নামাজের পরে সালাম ফিরানোর পর দেখবে ওই যে দুইটা দল বলছিলাম মুনাফিক সব একত্রিত হয়ে গেছে। একত্রিত হয়ে যখন আসবে কিছু করা লাগবে না, শুধু তাকাইতে দেরি হবে, মুনাফিকগুলা মাটির মধ্যে